অনেকগুলি অভ্যেস আছে এবং তার সায়েন্টিফিক ডেটাও আছে, খুব ইন্টারেস্টিং। যেমন আমরা যদি 1 কেজি করে ওজন কমাতে পারি তাহলে দেখা গেছে 1 মিলিমিটার অফ এইচজি ব্লাড প্রেশার কমে। ডেলি মডারেট এক্সারসাইজ সেটা করতে পারলে 5 থেকে 6 মিলিমিটার অফ এইচজি সিস্টোলিক ব্লাড প্রেশার কমানো যায়। তো এগুলো হচ্ছে জাস্ট সায়েন্টিফিক ডেটা। তাও আপনাদের জন্য সহজ করে দিতে চাই, কিছু কিছু অভ্যাস আছে যেগুলো আমাদের ব্লাড প্রেশার সত্যিই কন্ট্রোল করতে পারে। তার মধ্যে নাম্বার 1 হলো একদম স্মোকিং বন্ধ করা, কুইট স্মোকিং, নট ইভেন প্যাসিভ স্মোকিং। অ্যালকোহলকে যতটা সম্ভব লিমিট করা, ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য সেটি আলাদা। খাবার দাবারের মধ্যে নুনের পরিমাণটাকে যথেষ্ট পরিমাণে কমান। হ্যাঁ, প্রসেসড ফুড অ্যাভয়েড করুন। বাড়িতে রান্না করা খাবারে বেশি জোর দিন, কারণ বাড়িতে যদি রান্না করেন আপনি নিজে কতটা নুন দিচ্ছেন সেটা আপনার হাতে থাকবে, কন্ট্রোলে থাকবে। বাইরের ফুড যদি একান্তই খেতে হয় তাতে সল্ট কন্টেন্ট কতটা আছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করুন। ডেলি 30 মিনিট এক্সারসাইজ করুন। এক্সারসাইজের মধ্যে এরোবিক এক্সারসাইজ, সাইক্লিং, জগিং, ওয়েট ট্রেনিং, ইভেন ডান্সিং, এগুলোর মাধ্যমেও কিন্তু আপনার প্রেশার অনেকটা কন্ট্রোলে রাখা যায়। ওয়েট কমানো ভীষণ দরকার, ওজন কমালে প্রেশার কমবে, এটা কিন্তু প্রুভড একটা ফ্যাক্ট। এটা রাত জাগাটাকে কমাতে হবে, আমাদের ঘুমের একটা স্লিপ সাইকেলটাকে রেগুলারাইজ করা ভীষণ দরকার। আর স্ট্রেস যতটা সম্ভব কমানো, চাপ না নেওয়া, জীবনে চাপ না নিয়ে স্ট্রেস কম করে একটা হেলদি এবং হ্যাপি লাইফস্টাইল স্পেন্ড করা, সেটাতেও কিন্তু ব্লাড প্রেশার আমাদের নিয়ন্ত্রণে থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।